আল্লাহ তাআলা নিজের সিংহাসন মহা সিংহাসনের মধ্যে যখন বসবেন, ইয়াকুলুল্লাহু লিল উলামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়াকুলুল্লাহু লিল উলামা ইযা জালাসা ফি কুরসিহি, যখন আল্লাহ তাআলা নিজের সিংহাসনের মধ্যে বসবেন তখন আলেমদেরকে ডাক দিয়ে বলবেন, হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন, যাদের হৃদয়ে কোরআন রাখা হয়েছে তাদেরকে ডাক দিয়ে বলবেন, ইন্নী ওয়াদাতু ফি ইলমি ওয়া হিলমি, আমি তোমাদের হৃদয়ে ইলমকে রেখেছিলাম, তোমাদের কলবে আমি আমার ইলমকে রেখেছিলাম, আমি আমার কিতাবের ইলম তোমার দিলের মধ্যে রেখেছিলাম। বান্দারে, তোকে জাহান্নামে দিব এজন্য নয়। আল্লাহ বলবেন, ইযহাবু কদ গফারতু লাকুম, বান্দা তুই চলে যা চলে যা, আমি তোকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আলেমদের মর্যাদা এই পরিমাণ হবে, হাফেজে কোরআনের মর্যাদা এই পরিমাণ হবে, আল্লাহর এই কালামকে যে মানবে, এই কোরআনের পথে যে চলবে, গুনাহমুক্ত জিন্দেগি যে তৈয়ার করবে, কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। কিয়ামতের ময়দানে ফজিলত শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আল্লাহর নবী আলেমদের মর্যাদা কি, আলেমদের সম্মান কি, আলেমরা যদি নবী এবং সাহাবীদের পথে অটল থাকে, অবিচল থাকে, নবী এবং সাহাবীদের পথে চলে, আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, হে আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, অন্য সকল মানুষের মধ্যে একজন খাঁটি আলেমের মর্তবা তেমন। সুবহানাল্লাহ বলেন। এই হলো পৃথিবীর জমিনে আলেমের মর্যাদা। পূর্বের হাদিস বললাম, কিয়ামতের ময়দানে আলেমের মর্যাদা শুধু তাই নয়, জান্নাতের মধ্যে বিশেষ সম্মান পাবে উলামায়ে কেরাম। পৃথিবীর জমিনে আলেমদের প্রশংসা রব্বুল আলামিন করলেন, হাফেজদের প্রশংসা রব্বুল আলামিন করলেন। আল্লাহর এই কালামের পথে যারা চলবে, আল্লাহর এই কালাম কোরআনকে যারা মেনে চলবে, তাদের প্রশংসা কে করেছেন? আল্লাহ রব্বুল আলামিন এভাবে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দারে, পৃথিবীর জমিনে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আলেমদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করলেন, যেমন ভাবে আল্লাহ তাআলা নিজের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা নিজের হাবিব সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে গোটা জগৎবাসীর জন্য আমি আমার হাবিবকে পাঠিয়েছি রহমত স্বরূপ। পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল, সমস্ত মাখলুকাত, শুধুমাত্র মানব জাতি নয়, পৃথিবীর সমস্ত জগতের জন্য রহমত হলো আমার হাবিব। এভাবে যেমন আল্লাহ তাআলা হাবিবের প্রশংসা করলেন, একইভাবে রব্বুল আলামিন উলামায়ে